We human being, the present generation of human being. আপনি কি জানেন বিশ্বের এমন একজন মানুষ আছেন যিনি কোনো দেশের সেনাপ্রধান নন, কোনো রাষ্ট্রের প্রেসিডেন্টও নন, অথচ তার কথা শুনতে বিশ্বের কোটি কোটি মানুষ অপেক্ষা করে। তিনি হচ্ছেন দালাই লামা, একজন ধর্মীয় নেতা, শান্তির দূত এবং তিব্বতীয় জাতির আশার আলো। কিন্তু কে এই দালাই লামা? তাকে কিভাবে নির্বাচন করা হয়? বর্তমান দালাই লামা কিভাবে নির্বাচিত হয়েছেন? আর তিব্বত কেন আজও চীনের অধীনে, কিন্তু তিব্বতবাসী বিশ্বাস করে তারা স্বাধীন? আজকে জানব সেই ইতিহাস, যা শুধু ধর্মীয় নয় বরং বিশ্ব রাজনীতিরও এক গভীর গল্প। আপনি যদি সামিরা শাহিন রাইসা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন। দালাই লামা তিব্বতের বৌদ্ধ ধর্মের গেলুপ্পা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় নেতা। দালাই শব্দের অর্থ সমুদ্র, আর লামা মানে গুরু, অর্থাৎ সমুদ্রের মতো জ্ঞানে পরিপূর্ণ গুরু। তিব্বতীয় বৌদ্ধদের বিশ্বাস দালাই লামা কোনো সাধারণ মানুষ নন, তিনি অভিনব জ্ঞানের ধারক, যিনি পুনর্জন্মগ্রহণ করে তিব্বতের মানুষদের সেবা করেন। প্রথম দালাই লামা ছিলেন 1500 শতকের মাঝামাঝি সময়ের এক মহান বৌদ্ধ সাধক। এরপর একের পর এক 13 জন দালাই লামা দায়িত্ব পালন করেন। বর্তমানে দালাই লামা হচ্ছেন 14তম দালাই লামা। তার জন্ম 1935 সালে তিব্বতের উত্তর পূর্ব অঞ্চলের তাকৎসর গ্রামে। মাত্র 2 বছর বয়সে তাকে 13তম দালাই লামার পুনর্জন্ম হিসেবে চিহ্নিত করা হয়, আর 5 বছর বয়সে তাকে তিব্বতের ধর্মীয় নেতা হিসেবে ঘোষণা করা হয়। দালাই লামা নির্বাচনে একটি আধ্যাত্মিক এবং জটিল প্রক্রিয়া রয়েছে। যেমন কোনো দালাই লামা মৃত্যুবরণ করলে তাকে খুঁজে বের করার জন্য হাই লামারা অর্থাৎ তিব্বতের ঊর্ধ্বতম বৌদ্ধ গুরুদের নিয়ে একটি দল গঠন করা হয়। এই দল বিভিন্ন স্বপ্ন, আধ্যাত্মিক চিহ্ন ও তিব্বতের ঐতিহাসিক ভবিষ্যদ্বাণী বিশ্লেষণ করেন। কোথায় নবজাতক দালাই লামার পুনর্জন্ম হয়েছে তা জানার জন্য তারা নানা আধ্যাত্মিক পদ্ধতি অবলম্বন করেন। এরপর তারা সম্ভাব্য শিশুদের পরীক্ষা করেন। সাধারণত আগের দালাই লামার ব্যবহৃত কিছু জিনিস ওই শিশুটিকে দেখানো হয়। যে শিশু সঠিকভাবে আগের দালাই লামার জিনিসগুলো চিনতে পারে তাকে পুনর্জন্মধারী হিসেবে ঘোষণা করা হয়। এই নির্বাচন প্রক্রিয়া চলে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত। 13তম দালাই লামার মৃত্যুর পর হাই লামারা স্বপ্নে ও ধ্যানের মাধ্যমে 2 দালাই লামার জন্মস্থান সম্পর্কে ধারণা পান। তারা তিব্বতের আমদো অঞ্চলের একটি ছোট গ্রামে পৌঁছে 2 বছর বয়সী লোহামো থনডুপ নামের এক শিশুর খোঁজ পান। এই শিশুর সামনে রাখা হয় আগের দালাই লামার ব্যবহৃত কিছু জিনিস এবং কিছু সাধারণ জিনিস। শিশুটি সঠিকভাবে দালাই লামার ব্যবহৃত জিনিসগুলো বেছে নেয়। এই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় এই শিশুই 13তম দালাই লামার পুনর্জন্ম। এরপর তার নাম দেওয়া হয় তেনজিন গ্যাতসু এবং তিনি 1940 সালে তিব্বতের দালাই লামা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। 1950 সাল পর্যন্ত তিব্বত ছিল একটি স্বাধীন ধর্মীয় ও আধ্যাত্মিক রাষ্ট্র, কিন্তু 1950 সালে চীনের কমিউনিস্ট সরকার তিব্বতে আক্রমণ চালায় এবং এটিকে জোরপূর্বক নিজেদের অংশ বলে দাবি করে। দালাই লামা শান্তিপূর্ণভাবে সমাধান চাইলে ও আলোচনায় বসলে চীন তাকে প্রতারিত করে। শেষ পর্যন্ত 1959 সালে দালাই লামা প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে আসেন। ভারতের ধর্মশালায় তিনি তিব্বতের নির্বাসিত সরকার গঠন করেন। চীন তিব্বতকে দখল করে কয়েকটি কারণে। তিব্বতের ভূ রাজনৈতিক গুরুত্ব, এটি চীনের দক্ষিণ সীমান্তের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে। তিব্বতের বিপুল প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে পানি ও খনিজ সম্পদ। তিব্বতের স্বাধীনতা বোধ চীনের একদলীয় শাসনের জন্য হুমকি ছিল। চীন তিব্বতের সংস্কৃতি ও ধর্মীয় চর্চা নিয়ন্ত্রণ করতে চায়, কারণ এতে তিব্বতের স্বাধীনতার চেতনা জাগ্রত হয়। নির্বাসিত অবস্থা থেকেও বর্তমান দালাই লামা বিশ্বে শান্তি, করুণা ও মানবতার বার্তা ছড়িয়ে যাচ্ছেন। 1989 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান, কারণ তিনি অহিংস পথে তিব্বতের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি বিশ্বজুড়ে বক্তৃতা দেন, ধর্মীয় মিলন ঘটান এবং সব ধর্মের মানুষদের মধ্যে সৌহার্দ্য তৈরির চেষ্টা করেন। পরবর্তী দালাই লামার নির্বাচন নিয়ে বিশ্বে বিতর্ক রয়েছে। তিব্বতের ধর্মীয় নেতারা বলেন আগের মতো আধ্যাত্মিকভাবে নির্বাচন হবে, কিন্তু চীন সরকার বলছে তারা নিজেরা একজন দালাই লামা নির্বাচন করবে, যিনি চীনের প্রতি অনুগত থাকবেন। এই দ্বন্দ্বের কারণে তিব্বতের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমান দালাই লামা বলেছেন তিনি নিজেই হয়তো তার উত্তরসূরি কোথায় জন্মাবে সে বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে যাবেন। আজকের দুনিয়ায় যেখানে মানুষ ক্ষমতার জন্য যুদ্ধ করেন, সেখানে দালাই লামা শান্তির জন্য লড়েন। তিনি দেখিয়েছেন অস্ত্র ছাড়াই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা যায়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায়।
তিব্বতের স্বাধীনতা হয়তো এখনও আসেনি, কিন্তু তাদের চেতনা আর দালাই লামার শিক্ষা আজও কোটি মানুষের ভেতরে আছে। সত্যিকারের শান্তি কি তবে অস্ত্রের নাকি মানবতার? আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।